বিএএফ শাহিন কলেজ, ঢাকা আর্ট ক্লাব এবং এক্স শাহিনস অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার ৪ অক্টোবর অনুষ্ঠিত হল চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৪। শাহিন কলেজের শাহিন হল অডিটোরিয়ামে শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। কেজি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৩টি ক্যাটাগরিতে শিক্ষার্থীরা অংশ নেয়। আজকে আসলে আমাদের মূলত প্রোগ্রামটা হচ্ছে আমাদের আর্ট ক্লাব এবং বিএফ শাহিনের যে এক্স অ্যাসোসিয়েশন আছে, তো এটা মূলত ঈশাদের আয়োজনের প্রোগ্রাম। আসলে ওনারা চেয়েছেন যে আমাদের বর্তমান যারা শাহিনরা আছে এবং বিগত যে শাহিনরা আছে, এই দুই শাহিনের একটা সেতু বন্ধন নিয়ে আজকে আমাদের আসলে এই প্রোগ্রামটা। আমার ছবি আঁকতে খুবই ভালো লাগে। আমি বিএফ শাহিন কলেজ ঢাকায় পড়ি। আমাদের এখন ছবি আঁকার বিষয় হচ্ছে আমার চোখে বাংলাদেশ, মানে আমার চোখে বাংলাদেশটা কেমন লাগে। আমি এখানে ছবি আঁকতে এসেছি শরৎকালের দৃশ্য নিয়ে। এমন একটা সিনারি আঁকবো যেটা আসলে রিয়েলি এক্সিস্ট করে, যাতে ওটা সুন্দর লাগে। ছবি আঁকতে অনেক ভালো লাগে, আমি সময় পেলেই আমি ছবি আঁকি। আমার আঁকাআঁকি করতে ভালো লাগে। মানুষ, গাছ, মেঘ, শাপলা, ঘাস। আমি এখানে গাছ এঁকেছি, বাড়ি এঁকেছি, মানুষ মানে একটা জেলে মাছ ধরছে, এটা একটা নৌকা, আর এখানে ভোরের দৃশ্য। বাংলাদেশ বুলবুল ললিত কলা একাডেমি বাফা, ওখানে আমি ড্রয়িং শিখেছি। আমি আর্টের পাশাপাশি সিঙ্গিংও করতেছি, প্লাস গিটারও পাশাপাশি ট্রাই করছি শেখার। এবং যে আর্টের হবিটা সেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে একটু আর কি করতাম, পরে ওখান থেকে আকৃষ্টতা শুরু হয়েছে এবং এই আকৃষ্টতা থেকেই আর কি করাটা শুরু হয়েছে। এবং আমি কমিশন ওয়ার্কও করি আমার নর্মাল আর্টের ওয়ার্কের পাশাপাশি। আজকের পরিবেশটা অবশ্যই ভালো লাগছে, নিজের স্কুল বলেও আবার হচ্ছে এত বড় করে একটা অনুষ্ঠান হচ্ছে এটার জন্য। আমাদের দেশে যে বন্যা হয় তখন মানুষ যে কষ্টে থাকে ওইটা করে নিয়ে আর কি, যে গাছ আমাদের পরিবেশকে একটু মানে বন্যা থেকে কমায়, তো ওইরকম টাইপের একটা গাছপালা নিয়ে বন্যার মধ্যে যে মানে একটা লোক কীভাবে কষ্ট করতেছে ওইটা ওরকম টাইপ আঁকতে চাইছি। খুব এক্সাইটেড এইটা আঁকার জন্য। আর আমাদের টপিকটা ছিল হচ্ছে আমার চোখে দেখা বাংলাদেশ বা আমাদের বাংলাদেশে কী কী ঘটনা ঘটেছে, এরকম কোনো একটা টপিক যদি আঁকতে পারি আমরা। বাংলাদেশের উপরে আমাদের যে কিছুদিন আগে যে স্বাধীনতা হয়েছে আমাদের, সেটার উপরে আমি একটি চিত্রাঙ্কন করার চেষ্টা করেছি। আমি শাহিনে পড়ি, আমার বাবা এক্স শাহিন। আমি শরৎকালের সিনারি এঁকেছি। অনেক ভালো লেগেছে। আর এখানে আসে আমি একটা ঝর্ণার দৃশ্য এঁকেছি। আমি একটা দৃশ্য এঁকেছি, দৃশ্যটি হলো আমার দৃশ্য। শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অভিভাবকদের অনেকেই ছিলেন এক্স শাহিনের সদস্য। এমন একটি আয়োজনের সাথে সন্তানদের পরিচিত করতে পেরে তারাও বেশ আনন্দ প্রকাশ করেন। শাহিন কলেজ এবং ঈশাদ যে আয়োজনটা করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের নিয়ে, আমি মনে করি এতে বাচ্চাদের অনেক উপকার হবে। তারা সারাক্ষণ যে গ্যাজেটে বা বাসায় বসে থেকে সময় কাটানো তাদের জন্য একটা সমস্যা, তার থেকে তাদের মনন বা মানসিক বিকাশের জন্য একটা দারুণ উন্মোচন হলো। একটা চমৎকার একটা জায়গা ঘটলো এবং তাদের মনোবিকাশের একটা চমৎকার জায়গা এটি। তো আশা করি যে শাহিন স্কুল, মানে বিএফ শাহিন কলেজ এবং ঢাকা আর্ট ক্লাব এবং এক্স শাহিন অ্যাসোসিয়েশন এই ধরনের প্রোগ্রাম যেন আরও করে। আমার মেয়ে অংশগ্রহণ করছে ক্লাস 8-এ পড়েও। এতে ওদের মেধা অবশ্যই বিকশিত হবে সৃজনশীলতার মাধ্যমে। এটা একটা ভালো উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আসলে বাচ্চাদেরকে রেগুলারই করানো উচিত, মানে একটা নিয়ম বেসিসে। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি এখানে একটা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণ করার জন্য। তো আজকে এখানকার এটা শুনে আমি ওদেরকে নিয়ে আসছি। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, সে অন্য স্কুলে পড়ে, বাট ও খুব মানে আগ্রহ নিয়ে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আসছে। এখন ও যতটুকু আঁকতে পারে ওর জাস্ট এটাই আমি সাহস দিলাম। লেখাপড়ার পাশাপাশি যে আর্টটা ও অনেক মানে এনজয় করে, মানে ভালো লাগা থেকে ও করে। এর জন্য এখানে এই আয়োজনটা ও অনেক মানে করেছে, মানে ভালো লাগছে। আজকে এখানে আর্ট কম্পিটিশনে ও নিজে থেকে উদ্যোগী হয়ে আসছে, কারণ এখানে ও আগে যত কম্পিটিশন হয়েছিল দুটোতেই প্রাইজ পেয়েছে। এই ধরনের প্রতিযোগিতা আসলে কি বাচ্চাদের মনোযোগটাকে ডিফারেন্ট থিঙ্কিং করার জন্য, ডাইভার্সিফাইড চিন্তাভাবনা করার জন্য তাদেরকে আসলে অনেক সহায়তা করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবার পর পাপেট শোর আয়োজন করা হয়। পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে এক্স শাহিনস অ্যাসোসিয়েশন এই উদ্যোগ নেন। এছাড়াও বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজের সাথে সম্পৃক্ত এক্স শাহিনস অ্যাসোসিয়েশন। উক্ত অনুষ্ঠানে শাহিন কলেজের প্রিন্সিপাল জনাব কাইসুল হাসান, ইসাদ সভাপতি দাতা মাকফুর, সহ সভাপতি রেশাদ হোসেন খান ও ওয়াফি শফিক মিনহাজ খান
যুগ্ম সম্পাদক শাহ মোমরেদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক রুমানা জাহান সহ অন্যান্য ইসি মেম্বারগণ উপস্থিত ছিলেন। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। আমি ইসাদের প্রেসিডেন্ট এবং সকল মেম্বারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং আমি বিশ্বাস করি এই ধরনের আরও উজ্জ্বল ভবিষ্যতের চলমান থাকবে। যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ভালো লাগা আছে যে এখানে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রজন্মের অনেক সময় দেখলাম অনেক সিনিয়র তাদের পরের প্রজন্ম তার পরের প্রজন্ম সবাই একসাথে, which is very good. I hope all the best and more successful events for ISAD. এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শুধু প্রতিযোগিতা না, মানুষের মেধা বিকাশে কি করে চিত্রকর্ম কি করে তাদেরকে সহায়তা করে, তাদের চিন্তাধারাটাকে কি করে তারা সুন্দরভাবে একটি দৃশ্যপট ফুটিয়ে উঠাতে পারে, সেই যে একটা দক্ষতা তার একটা বৃদ্ধি যেন হয়, এবং সেটার জন্যই আজকের এই আয়োজনটা করা। খুব সুন্দর করে আসছে ওইগুলি দেখার জন্য, বাচ্চাদের বিভিন্ন এনকারেজ করাও। এই কম্পিটিশনগুলি দরকার, শুধু খেলাধুলা ছাড়াও যে আঁকা, কবিতা বলা, মেডিকেল প্র্যাকটিস অনেক কিছু আছে, জাস্ট শুরু করা একটা। আজকে আমাদের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করা হয়েছে এটা ইনফ্যাক্ট আমাদের বিএফ শাহিন কলেজ ঢাকা এবং আমাদের এক্স শাহিন অ্যাসোসিয়েশনের উদ্যোগেই আয়োজন করা হয়েছে। এবং এটার মেজর যে কারণটা আমরা আজকে যেটার জন্য করেছি এটাকে, সেটা হচ্ছে আমাদের এই এক্স শাহিন যারা আমরা আছি এবং এখন এক্সিস্টিং যারা প্রেজেন্ট শাহিনে পড়ছে, যেই ছাত্রছাত্রীরা পড়ছে, তাদের সাথে একটা সেতু বন্ধন তৈরি করা। তারা যেন একসময় ভবিষ্যতে চিন্তা করেন যে তারাও আমাদের এই অ্যাসোসিয়েশনের পার্ট হিসাবে আমাদের সাথে একসঙ্গে থাকবেন এবং আমাদের সাথে কাজ করে যাবেন। এটা আমরা শুরু করেছি বেসিক্যালি আমাদের এক্স শাহিন অ্যাসোসিয়েশন, যেটা শর্টকাটে আমরা ইসাদ বলি। এবং বর্তমান যারা ছাত্র আছে ক্লাস 1 থেকে আপ টু ক্লাস 10 পর্যন্ত, মানে 15 বছর বয়স পর্যন্ত, আমরা বেসিক্যালি পূর্বের স্টুডেন্ট যারা আছে, যারা পাশ করে গিয়েছে সিন্স 1960s, যখন থেকে শাহিন স্কুল হয়েছিল, শাহিন কলেজ হয়েছিল, তাদের বাচ্চা কাচ্চা, ইনফ্যাক্ট অনেকের নাতি নাতনিও আছে। তাদের মধ্যে বর্তমান স্কুলে যারা স্টুডেন্ট আছে, ছোট বন্ধুরা আছে, তাদের মধ্যে একটা সেতুবন্ধন ক্রিয়েট করার জন্যই এই আয়োজনটা করা। আজকের এই বাচ্চাদের স্বতঃস্ফূর্ত যে ওরা যে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সবাই স্বতঃস্ফূর্তভাবে যে অংশগ্রহণ করেছে, এর মাধ্যমে ওদের মনের যে সমস্ত যার যে মনের যে প্রতিচ্ছবি, সেগুলো তারা তা ফুটিয়ে ওঠাচ্ছে। কারণ আগামীতে তাদের এই প্রত্যেকেই এই শিশুরাই তো বড় হবে এবং তারাই দেশের কর্ণধার হবে এবং তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়বে। বাচ্চারা অনেক বেশি এনজয় করছে এবং বাচ্চাদের জন্য আমাদের পাপেট শোর অ্যারেঞ্জ করা আছে। আমরা এই কম্পিটিশন শেষ হয়ে গেলেই আমরা পাপেট শো শুরু হবে ওদের জন্য। পাপেট শোর পরে ওদেরকে আমরা প্রাইজ গিভিং অ্যান্ড ওদের জন্য আমরা একটা ছোট গিফটের অ্যারেঞ্জ করেছি। যারা এখানকার স্টুডেন্ট প্লাস যারা আমরা পড়ে চলে গিয়েছি, তাদের সন্তানরাও এখানে পার্টিসিপেট করেছে। আর এখানে আজকের বিষয়বস্তু 3টা ক্যাটাগরিতে ভাগ করা আছে বয়স অনুযায়ী। ক্লাস 1, 2, 3 যে কোনো বিষয় নিয়ে আঁকতে পারবে। আর 4, 5, 6, 7 আঁকছে অটাম, শরৎকাল। আর 9, 10 ওরা আঁকছে, 8, 9, 10 আঁকছে হচ্ছে আপনার তোমার চোখে বাংলাদেশ। আসলে এটা আয়োজন করার উদ্দেশ্য কিছুটা হচ্ছে আমাদের জুলাই মাসে যে গণ অভ্যুত্থান হলো আমাদের দেশের, মানে নতুন সরকারের আগমন বা পুরাতন সরকারের পতন, যেটাই হোক, আমাদের ছোট ছোট ভাই বোনেরা যেভাবে তাদের নিঃশেষের প্রাণ উৎসর্গ করেছে আমাদের দেশের জন্য, ওদেরকে সম্মান প্রদর্শনের জন্যই আমাদের আজকের এই সদ্যটা আয়োজন। আসলে ইসাদ কাজ করে এক্স শাহিন এবং ওভারঅল শাহিনদের ওয়েলফেয়ার এবং বেটারমেন্ট নিয়ে কাজ করার জন্য। তো আমাদের একটা জাস্ট নতুন প্রজন্মকে একটু ইন্সপায়ার করাটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল, যে ওদের চোখে বাংলাদেশটা কেমন। সো আজকে কিন্তু এই লক্ষ্যবস্তু নিয়েই ওরা আর্ট করছে। অনুষ্ঠানের সমাপনী পর্বে 3টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এমনটাই মনে করেন অভিভাবকরা। ভবিষ্যতেও ইসাদের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, এমনটাই জানান আয়োজকরা।